করেছি। কেন জানেন? জান্নাতি হুরের পেট থেকে যত সন্তানেরা দুনিয়ার জমিনে আসবে তাদের সকলের জবান আরবি জবান হবে, জান্নাতি জবান হবে। আর ওই জান্নাতি জবানি খানদানে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হবে, যাতে তার জবানটা জান্নাতি হওয়ায় জগতের মানুষেরা আমার হাবিবি নবীকে এক কথায় নবী বলে মেনে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারী তাকবীর। যদি কিছু বোঝার থাকে ঘরে নিয়ে যান। কিসসা কাহানি কে লিয়ে জলসা নেই, মাহফিল নেই, কব্বি নেই। কথা বুঝতে পারছেন? এই কি বুঝলেন? বেশি ওয়াজ লাগবে? তাহলে আল্লাহ পাক তার নবীকে পাঠাবে, কিভাবে পাঠাবেন সে ফয়সালা ঠিক করে রেখেছেন। নবীর জবানটা যাতে মিষ্ট হয়, জান্নাতি হয়, সকলের কাছে সমাদৃত হয়, আদরণীয় হয়, বরণীয় হয়, গ্রহণীয় হয়, এই জন্যে তার জবানটা জান্নাতি কবুল করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা দিক, আমি বেশি পারবো না। তাহলে আজকে আমি আপনি দুনিয়ায় এসেছি, আমার আপনার কতটা কি হবে না হবে শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আল্লাহর ফয়সালা আছে না নাই? আছে তো? দেখো বাবা, আছে, কিন্তু মনে থাকে যেন একটা দিক। আর একটা দিক অনেক আছে, আপনাদের বাবা। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, আমার রাসূলে পাক সরকারে দো আলম মক্কা শরীফে জন্ম নিলেন আর মদিনা শরীফে হিজরত করে সেখানেই আখিরি জীবনটা কাটালেন। মদিনা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহ মদিনার মাটিকে পছন্দ করে সেখানেই শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো আমার নবী পাকের মাজার মদিনা শরীফে হওয়ার পিছনের কারণ জানেন না? যাক, ও লাইনে গেলে সময় লাগবে। আমার হুজুর সরকারে দো আলম মদিনা শরীফে যেটায় শুয়ে আছেন, হুজুরের মাজার শরীফের বাম পাটে দুটো মাজার আছে। একটার নাম, একজন হলেন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, আর একজন হলেন হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন তো আমার হুজুরের ডান পাশে একটা কবরের জায়গা এখনো ফাঁকা আছে। ওই জায়গাটায় কার কবর হবে? সবাই বলেন। ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। হযরত নবী ঈসা রূহুল্লাহ। ও ভাইরা মুরব্বিরা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমি নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, এমন একটা দিন অবশ্যই জীবনে আসবেই আসবে, যেদিন সারা পৃথিবীতে যেদিকেই কান লাগানো যাবে শুধু ঈমানের কলেমা শোনা যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, সারা পৃথিবীতে ঈমানের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমার উম্মত করে আল্লাহ পাক আমার আগে যিনি নবী এসেছিলেন হযরত ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। যে ঈসা রূহুল্লাহ জেরুজালেমের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম বাইতুল মুকাদ্দাস শরীফ, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়, যে মসজিদের নাম 15 পারার প্রথম লাইনে পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদটা আমার রাসূল পাকের মেরাজের রাত্রে বড় মুতাবাররাকান মসজিদ রূপে জগতের মানুষের কাছে গৌরবনীয় হয়েছিল, যে মসজিদ থেকে আমার রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে
আল্লাহ পাকের দরবার মেরাজুন নবুয়ত করেছিলেন, যে মসজিদটা সারা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু জায়গা। এত উঁচু জায়গা, এত উঁচু জায়গা, কিতাব এসেছে ওখান থেকে আল্লাহ পাকের প্রথম আসমানের দূরত্ব সামান্যতম রাস্তা, বেসামানিয়াত আশারা মিলান। আল্লাহ রাসূল বলেছেন জেরুজালেমের মসজিদটা এত উঁচু জায়গা, ওখান থেকে আল্লাহর আসমানের দূরত্ব মাত্র 18 মাইল রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 18 মাইল ওই মসজিদ থেকে আসমানের দূরত্ব। আমি ও লাইনে যাচ্ছি না। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, যে মসজিদে মেরাজের রাতে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন, হযরতে জিবরাইল আমিন আযান দিয়েছিলেন। ফাজ জানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন আযান দিলেন। ও নাযালাতিল মালাইকাতু মিনাস সামায়ে, আযান শুনে আল্লাহর আসমান থেকে অসংখ্য ফেরেশতারা হাজির হলেন। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। কাদেরকে নিয়ে জানেন? বিল মালাইকাতুল মুরসালিন, আল্লাহ পাকের নবী রাসূল ফেরেশতা দিগকে নিয়ে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মসজিদের দক্ষিণ পূর্ব কোণে একটা সাদা মিনার আছে। ওই মিনারে হাফেজ ওয়ালা সলাওয়াতে ওয়াস সলাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাসূলের নামাজের সময় হযরত ঈসা রূহুল্লাহ অবতরণ করবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ওই জায়গায় হাজির থাকবেন। একটু বলবো তো, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা? শুনেছেন তো অনেক ওয়াজ। হযরত ইমাম মেহেদী আওলাদে রসুল জানেন তো? হ্যাঁ, অনেক লম্বা ঘটনা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম যিনি আওলাদে রসুল হয়ে দুনিয়ায় আসবেন, 40 বছর বয়সে প্রকাশ পাবেন। যে সময় প্রকাশ ঘটবে ওই সময়টা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের সময় হবে। মদিনা শরীফ থেকে বিরাট একটা হাজী সাহেবদের কাফেলা মক্কা শরীফ পাকে আসবে। আল্লাহ রাসূল বলেছেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই হাজী সাহেবদের কাফেলায় মিলিত হয়ে মদিনা শরীফ থেকে উনিও মক্কা শরীফে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফে আল্লাহর হাজী সাহেব বান্দা বান্দিগণেরা আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করবেন। নবী বললেন আমার ইমাম মেহেদীও তওয়াফ করবেন। তওয়াফ করতে করতে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ শরীফের মাঝখানে যেখানে আল্লাহর হাজী সাহেব বান্দাগণেরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন, এমন করে করে দোয়া চান। আল্লাহ রাসূল বলেছেন ওই রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের বিছখানে আসার সাথে সাথে একদল আলেমে হাক্কানি হাজী সাহেব ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনতে পেরে যাবে। তার ভুরুটা জোড়া হবে দুটো একটা। আগে অনেক ওয়াজ আছে, আমি ওনার ইতিহাস বলার জন্য আজকে আমার খেয়াল নেই, বলার খেয়াল আমার নাই। অন্যদিকে আমার খেয়াল আছে, তাই একটু সামান্য টাচ না করলে হচ্ছে না। ওনার ভুরুটা জোড়া হবে, যে ডান হাতের মাঝখানে একটা সাদা দাগ দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতের বিছখানে সাদা দাগ থাকবে। এইটা কি আঙুল বলে? বুড়ো আঙুল বলে তো? হ্যাঁ, বুড়ো আঙুল বলে তো। আল্লাহ রাসূল বলেছেন তার বুড়ো আঙুলটা থাকবে ঠিকই, কিন্তু কোনো হাড় থাকবে না। কোনো হাড় থাকবে না। বুড়া আঙুলটা হাড় বিহীন হবে। এই বুঝতে পারছেন? ইসলাম পরিষ্কার। হ্যাঁ, বুড়ো আঙুলটা থাকবে, হাড় থাকবে না, সাদা দাগ থাকবে, পুরোটা জোড়া থাকবে, ব্যাস, আর দরকার নেই, অনেক আছে।
আল্লাহ রাসূল ফরমাচ্ছেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামকে একদল আল্লাহর আলেম হাক্কানি হাজী সাহেব তওয়াফ করাকালীন চিনতে পেরে যাবে। ওই জায়গায় রুকনে ইয়ামানি রাজা আসওয়াদের বিছখানে ওনাকে চিনতে পেরে যাবে। আল্লাহর হাজী সাহেব বান্দাগণেরা ওনাকে ঘেরাও করবেন। হুজুর আজ থেকে 1500 আজ থেকে দীর্ঘকাল আগে আমার রাসূলুল্লাহ ইমাম মেহেদী সম্পর্কে বলেছিলেন, তিনি কাবাতে তওয়াফ করাকালীন তোমরা চিনতে পারবে। হুজুর বেয়াদবি নেবেন না, আমরা আজকে চিনতে পেরেছি আপনি তো ইমাম মেহেদী। কেননা আপনার ডান হাতের বিছখানে একটা দূর থেকে আমরা সাদা দাগকে লক্ষ্য করেছি, আপনার কপালের আপনার ভুরুটা জোড়া দেখতে পেয়েছি। হুজুর আপনি জানেন না আজকে সারা পৃথিবীতে মুসলমান হেনস্থার শিকার, অপমানের শিকার, বেইজ্জতির শিকার। সারা পৃথিবীতে বিশ্ব মুসলিমের জন্য দুটো কথা বলার মতো মানুষ নাই। আমার নবী বলেছিলেন আল্লাহ পাক আমারই খানদানে ইমাম মেহেদী আলাইহিস সালামকে বিশ্ব মুমিনের জন্য নেতা করে পাঠাবেন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম দরবার করবেন। সারা পৃথিবীর মুসলমানেরা ইমাম মেহেদীকে পেয়ে যেন আল্লাহর আসমানের পূর্ণিমার চাঁদকে হাতে পেয়ে যাবে। আল্লাহ পাক ওনাকে অনেক ক্ষমতা দিয়ে পাঠাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিশ্ব মুসলিমের নেতা হবে। হুজুর গো আমরা দূর থেকে আপনাকে চিনতে পেরেছি, দূর থেকে আপনাকে আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য রেখেছি। আপনার কাবা তওয়াফের মধ্যে আমরা অনেক আদবের পরিচয় পেয়েছি। চোখের পানি আপনার বন্ধ নাই। হুজুর গো আল্লাহ নবী বহু কথা বলেছেন, তাকে দেখতে আমি রাসূলুল্লাহ আমারই মতো হবে। আমরা হাদিস পাকে নবী পাকের হুলিয়ানামা পড়েছি। নবী পাকের চোখ দুটো কেমন ছিল, কপালটা কেমন ছিল, ঠোঁট দুটা কেমন ছিল, মুখখানা কেমন ছিল, ঘাটটা কেমন ছিল, মাথায় চুল কেমন ছিল, আমরা হুলিয়ানামাতে পড়েছি। আর অনেকক্ষণ ধরে আমরা আপনাকে কিতাবের পৃষ্ঠার সঙ্গে মেলাতে রয়েছি। হুজুর আপনি জানেন না আমরা অনেক 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 মিল আপনার মধ্যে পেয়ে গিয়েছি। অতএব আপনি নিশ্চয়ই ইমাম মেহেদী হবেন। হুজুর গো আপনি আমাদেরকে নিয়ে নেতৃত্ব দান করুন। সারা পৃথিবীতে মুসলমান আজ বড় হেনস্থার শিকার। আল্লাহ নবী বলেছিলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রথমে নিজেকে একটু গোপন রাখার জন্য অন্য কথা বলবেন। তোমরা কাকে কি বলছো? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের জবানে সামান্য তোতলামি থাকবে। আল্লাহর আলেম বান্দাগণেরা বারে বারে ইমাম মেহেদীকে নেতা হিসাবে বলতে যাবেন, নেতা হিসাবে বলবেন। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম বারে বার শোনার জন্য উনি এত রাগা রেগে যাবেন, এত রাগম্বিত হবেন, ওনার জবানের তোতলামিটা বোঝা যাবে। আল্লাহ রাসূল বলেছেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম রাগম্বিত হওয়ার জন্য উনি ডান হাত কানা নিয়ে কি করবে জানো? ওনার ডান উরুর উপরে চাবড় মারবেন। আর একটা বিশেষ আলামত, ডান হাত কানা নিয়ে যখন চাবড় মারবেন ওই সময় তোমরা সাদা দাগটা পরিষ্কার দেখতে পাবে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম বারে বার চাবড় মারতে মারতে ডান হাতের দাগখানা সমস্ত হাজী সাহেবগণেরা দেখতে পাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত হাজী সাহেব বান্দা হুজুরকে ঘেরাও করে বলবেন, হুজুর আপনি আমাদের ফাঁকি দিতে পারেন না, আপনার জবানের তোতলামি পেয়ে গিয়েছি। আপনি আপনার ডান হাত কানের উপরে চাপড় মেরেছেন, ডান হাতের বিছখানে সাদা দাগখানা দেখতে পেয়েছি, আপনার ভুরুটা জোড়া দেখেছি, আরো অনেক কিছু নবী পাকের চেহারার সঙ্গে মিল পেয়েছি। অতএব আপনি ইমাম মেহেদী, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাদেরকে নেতৃত্ব দান করুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা প্রথম আসমানে চলে আসবেন। উনি আওয়াজ দিয়ে বলবেন হাজা খলিফাতুল্লাহিল মাহদিউ।
ও হাজী সাহেবগণেরা, আপনারা যাকে ইমাম মেহেদী রূপে নির্বাচন করেছেন, সঠিক নির্বাচন করেছেন, উনি হচ্ছেন ইমাম মেহেদী। ফাস্তানি ওয়াতিউ, ও হাজী সাহেবগণেরা, তোমরা ওনাকে ইত্তেবা করো, অনুসরণ করো, ওনাকে নেতা মানো, ওনার কথা মোতাবেক চলো। আল্লাহ পাক ওনাকে বিশ্বের জমিনে আখিরি জামানার নবীর প্রতিনিধি করে পাঠিয়েছেন, তোমাদের জন্য নেতা করে পাঠিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখবে অসুবিধা হচ্ছে, আর একটু বলবো, সবাই খুশি আছেন? এই কারা কারা ওয়াজ শোনার জন্য খুশি নেই হাত তোলেন তো। ওই দেখেন কিসি কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আলোচনাটা করছে এটা করব না চ্যাপ্টারটা পাল্টাবো, এটা বলবো, সবাই শুনতে চাচ্ছেন এটা? আর একটু হাত তোলেন দেখিনি সবাই। বাপ রে বাপ, বিরাট ব্যাপার তো। তা বেশ, তাই হোক। কতদূর বললাম? ইমাম মেহেদী আলাইহিস সালামকে বিশ্বের মানুষেরা নেতা হিসাবে মেনে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবগণেরা বায়াত হবেন, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। কাতারে কাতারে হাজী সাহেবানদের সাথে সাথে আরো সাধারণ মানুষেরা ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত হবে। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আমি নবী বলে গেলাম, ওই দিন ওই সময়ে যারা ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে বায়াত হবে, মুরিদ হবে, বায়াত হবে, মুরিদ হবে, বায়াত হবে, মুরিদ হবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তারা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের দরজা কেমন হবে? আল্লাহ নবী সেটাও বললেন, বাবারা তাদের দরজা কেমন হবে জানো? বদরের ময়দান থেকে যারা জিহাদ করে বাড়ি ফিরেছিলেন, আল্লাহ পাক ওনাদেরকে যে মর্যাদা দান করেছেন, ওই মর্যাদা ইমাম মেহেদীর হাত দিয়ে বায়াত হওয়া, মুরিদ হওয়া মানুষদেরকে দান করবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমার পেয়ারা ভাইরা, এরপরে আরো অনেক ওয়াজ আছে, বলবো না, আমি বেশি পারবো না। ইমাম মেহেদী আলাইহিস সালাম, বাবা কাতার দাও, কাতার দাও, সবাইকে বলবেন, সবাই কাতার দেবে। কাতারে কাতারে মানুষেরা কাতারে কাতারে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চতুর্দিকে শুধু ইসলামের খুশবু আর খুশবু। ওই সময় ইসলামের দুশ্মনেরা সবাই এক হয়ে যাবে, এক হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং তার বাহিনীর সঙ্গে জিহাদের জন্য তারা প্রস্তুত হবে। দেখা দেখি হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, বাবা তোমরাও জিহাদে শহীদ হওয়াটাকে নিজেকে আপন ভেবে নাও, আপন ভেবে নাও, জান্নাতকে নজদিক মনে করে নাও। বাবা জিহাদের সম্মুখীন হতে হয়েছে, জিহাদে নামতে হবে। বাবারা, ও রাসূলের সাহাবায়ে কেরাম, উম্মত উম্মতিরা, মুহিব্বিনেরা, চিন্তা করো না বাবা, আল্লাহ পাক খুব সত্তরেই আমাদের সম্মুখে হযরত ঈসা রুহুল্লাহকে পাঠাবেন। চিন্তা করো না বাবা, সারা পৃথিবীতে কলেমা জারি হয়ে যাবে। তার আগে একটু মুশকিল আছে বাবা, জিহাদে নামতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, 3 বার করে জিহাদ হবে। প্রথমবার জিহাদে মুসলমানরা কাতারে কাতারে হেরে যাবে। দ্বিতীয়বার জিহাদ হবে, সেটাতেও হেরে যাবে। তৃতীয়বার জিহাদ হবে, আল্লাহ কবুল করেন, আল্লাহ ইসলামের জয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার আগে আল্লাহ নবী বলেছেন, জিহাদ করতে গেলে সরঞ্জামের দরকার, অর্থের দরকার, পয়সার দরকার। কিন্তু মানুষেরা হজে গিয়েছেন, হাজী সাহেবরা হজ পাকে এসেছেন, হজের খরচ খরচা নিয়ে এসেছেন,
এখানে পয়সা কেমন করে পাবে? আল্লাহ নবী বলেছেন, বাবারা চিন্তা করো না, আমি নবী বলছি ওই দিনে অর্থ সংকটকে মেটানোর জন্য আমার আল্লাহ পাক লক্ষ কোটি বছর আগে থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর হযরত ইসমাঈল জাবিহুল্লাহ ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম খলিলুল্লাহ বা ইসমাঈল জাবিহুল্লাহ বা আম্মাজান হাজরার জামানাতে আল্লাহ তাআলা ওই দিনের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে ইমাম মেহেদির পিরিয়ডে অর্থের সংকট না দেখা দেয়, হাজী সাহেবরা হজ পাকে আসবেন, তারা জিহাদে নামবেন, অর্থ কোথায় পাবে? ওই দিনকার অর্থ আল্লাহ পাক লক্ষ কোটি বছর আগে থেকে মা হাজেরা বা ইসমাইলের জামানা থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওয়াজটা কি একটু শেষ করব? যেটা বলছি বলবো। কত দূর বলেছিলাম? দুটো লাইনের মাঝে এসেছে একটা লাইন এতটুকুন। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম জিহাদে নেমে যাবেন। জিহাদে আল্লাহ শেষ সময় মুসলমানদের ঘরে ফাতা দেবেন, জয় দেবেন। ওই জয়কে সম্বল করে হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাম জেরুজালেমের মসজিদে পৌঁছাবেন। সময়টা আল্লাহর আসরের নামাজের সময় হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময়টা আল্লাহর আসরের নামাজের সময় হবে। হাজারে হাজারে মুসলমান জেরুজালেমে পৌঁছাবে, আসরের আজান হয়ে যাবে। ইমামতির জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন অবস্থায় কোন কথা বলতে বলতে একটু আগে ছেড়ে এসেছি, হযরত ঈসা রুহুল্লাহর কথা মনে আছে? ওয়াজটা জুড়েলেন হযরত ঈসা রুহুল্লাহ কোন মসজিদে বললাম? ওই বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পূর্ব কোণে যে সাদা মিনার আছে, ওই মিনারে অবতরণ করবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর নামাজ পড়াবেন না, ইমামতি করবেন না। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, অবতরণ করেছেন। খবরটা ওনার কাছে পৌঁছে যাওয়ায় উনি দৌড়ে মসজিদের মধ্যে থেকে বেরিয়ে আসবেন, মুসল্লিরাও বেরিয়ে আসবেন। একটা সুন্দর সিঁড়ি লাগানো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহকে সিঁড়ি বয়ে নামাবেন। নামিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আই নবী ঈসা রুহুল্লাহ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেছেন চার প্রকার মানুষ আমার উত্তম বন্ধু। উত্তম বন্ধু নাম্বার 1 আমার নবীগণের আমার উত্তম বন্ধু আয় নবী ঈসা রুহুল্লাহ গো। যদিও নাকি এখন আর আপনি নবী নন, এখন আপনি উম্মতে মুহাম্মাদি, তথাপি আপনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক আপনাকে ইনজিল শরীফ কিতাব দিয়েছিলেন। আপনি আল্লাহ পাকের জালিলুল কদর পয়গম্বর। আপনারা মনে হয় শুনছেন না? শুনছেন? হুজুর গো, এখন আপনি নবী না হতে পারেন, এখন আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারেন, কিন্তু অবশ্যই আপনি আল্লাহ পাকের একজন নবী বান্দা। অতএব হুজুর আমি ইমাম মেহেদী আর নামাজ পড়াবো না, আমি ইমামতি করব না, আপনি নামাজ পড়ান, আমরা আপনার পিছনে ইক্তেদা করব। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, ভাই গো, আয় হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম
আমি নামাজ পড়ানোর জন্য আসি না, আমি ইমামতি করতে আসি না, আমি নামাজ পড়াতে আসি না। আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তেদা করব। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দাজ্জাল কাজ্জাবকে মেরে শেষ করার জন্যে, আর সারা পৃথিবীতে ইমানের দাওয়াত দেওয়ার জন্যে। অতএব আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করুন, আমি নামাজ পড়াবো না। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে সেই দিন জেরুজালেমের মসজিদে আল্লাহর আসরের নামাজ সমাদা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহ কে কতদিন কি বৃত্তান্ত, সে অন্য লাইন, ও লাইন বসিরহাটের দিকে গেছে, দেগঙ্গার দিকে যায়নি। কি বলছিস? আমার বাড়ি তো দেগঙ্গায় নাকি? আমার বাড়ি যেতে হবে না? তাহলে ও লাইনে যাওয়ার নেই, ও বাদ। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, কি যেন বলছিলাম? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম হাজী সাহেব দিবাকে বলবেন, বাবারা ও হাজী সাহেব বান্দাগণেরা, নাম লিখান, কাতার দিন ইসলামের জন্য বায়াত মুরিদ হয়ে যান। জিহাদের সম্মুখীন হতে হবে বাবা, জিহাদ আসন্ন, কিন্তু জিহাদে অর্থের প্রয়োজন, অর্থ কোথায় মিলবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, লা টাকা বলা তাজান। ও হাজী সাহেব বান্দাগণেরা, চিন্তা করবেন না, আমার রাসূলুল্লাহ আমাদের জন্য বলে গিয়েছেন কোনো অসুবিধা হবে না। আল্লাহ অর্থের অভাব মিটিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বা মা হাজেরার জামানা থেকে আজকের দিনের অর্থকে আল্লাহ মিটিয়ে রেখেছেন। কথাটা কেমন একটু শোনা যাক। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার বুকে আসলেন, বড় হলেন, বিয়ের বয়স হয়ে এলো। আর নিকাহু মিন সুন্নাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করলেন। আম্মা জান হযরতে সারা, বড় আম্মা জান কেবলা নবী ইব্রাহিম হুজুরের ঘরে আসলেন। বহুদিন হয়ে গেল, সংসারে কোনো আওলাদ আল্লাহ দেন না, সন্তান আসে না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বহু ডাক্তার করলেন, কবিরাজ করলেন, হেকিম দেখালেন, সবাই বলেন হুজুর একান্ত যদি সন্তানের মুখ দেখতে চান, বাচ্চার মুখ দেখতে চান, আপনি বিয়ে শাদী করুন। আপনার বিবি সাহেবা সারার সন্তান আসতে পারে না। অনেক কথা, শেষ কথা, আম্মা জান সারাও বলেন, হুজুর নবী ইব্রাহিম গো, বহুদিন হয়ে গেল আমরা বিয়ে করেছি, আল্লাহ পাক আমাদের কোনো সন্তান দেন না। তাই আমি আপনাকে বলবো হুজুর কিছু মনে নেবেন না, ঘরে সন্তান নেই, শান্তি নাই, অতএব আমি আপনাকে হুকুম দিলাম বিয়ে করুন। আর নিকাহু মিন সুন্নাহ, আপনি শাদী সম্পন্ন করুন। আমার একজন সতীন বুবু ঘরে আসলে পরে আমার বিশ্বাস আল্লাহ তাআলা সংসারে সন্তান দিতে পারেন। এই না জন্য হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান হযরতে হাজেরাকে ঘরে আনলেন। আম্মা জান হাজেরা আলাইহিস সালামের পেটে আল্লাহ পাক নবী ইসমাইল জাবিহুল্লাহকে পাঠালেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল, হযরত ইসমাইল জাবিহুল্লাহ দুনিয়ায় আসার সাথে সাথে যে বড় বিবি এতদিন সন্তান আসে না, সব ডাক্তার যাকে বললেন সন্তান আসবে না, সেই বড় আম্মা জান হযরতে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এতদিন পরে একটা সন্তান দান করলেন, যে সন্তানের নাম সূরা ইউসুফের 12 পারায় পাবেন। ওয়া কাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিল হাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা
ইয়াকুবা কামা তাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। যে সন্তানের নাম হচ্ছে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা সারার ঘরে এখন নবী ইসহাক জন্ম নিয়েছে। সতীনের ঘর, তারপরে কি লাইন জানে মনে হচ্ছে সবাই খোদাই রক্ষী কন্যা কি বলছে কথা বুঝতে পারছেন? আল্লাহ গুনাহ মাফ করুন। সতীনের ঘর আল্লাহ পাক বলেন ইব্রাহিম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ও ইব্রাহিম তুমি আমার খলিল। আমার খলিল বন্ধুর ঘরে ঝগড়া হবে আমি আল্লাহ পছন্দ করি না। ঝগড়া আসার আগে আমি আল্লাহ পাক তোমায় বলছি, ও আমার নবী ইব্রাহিম তোমার ছোট বিবি এবং বাচ্চা ইসমাইলকে নিয়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, মক্কাতুল মুআজ্জামার জমিনে সাফা এবং মারওয়া নামে দুটো পাহাড় আছে, ওই পাহাড়ের পাশে পৌঁছে যাও। অমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহর হুকুম বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ছোট বিবিকে নিয়ে এবং ইসমাইলকে নিয়ে জেরুজালেম থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে মক্কা শরীফে চলে আসলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চা বিবিকে রেখে চলে গেলেন। সব পানি শেষ হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম মা হাজেরা বাচ্চার পিপাসার জন্য কি করেছিলেন আপনারা জানেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে লাগলেন। হযরত ইসমাইল জাবিহুল্লাহ হুজুর আমার পানির পিপাসা, ছটপট 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 করতে লাগলেন, কাতরাতে লাগে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৌঁছালেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতার পায়ের আঘাতে এবং ইসমাইল জাবিহুল্লাহর পায়ের আঘাতে, পায়ের বুড়ো আঙুলের আঘাতে আল্লাহ পাক দয়া করে কাবা শরীফের পাশে জমজম শরীফকে দান করলেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তখন কিন্তু কাবা হয় না, এই কাবা আগে না জমজম আগে, এই বাপ আগে না মা আগে, ওই দেখেন ঠিক করতে পারছে না কি বলে কি হয়। জমজম শরীফ আল্লাহ বাড়ালেন। ও ভাইজানেরা, জমজম শরীফের ওসিলাতে মক্কা শরীফের যত পশু পক্ষী মানুষ গরু যা যেখানে আছে সবাই জমজমের পানির জন্য জানে শান্তি পেয়ে গেলেন। সকলের ওঠা বসা এখন জমজমের কাছাকাছি। আরবের পাখি পশু পক্ষী পাখি পক্ষী যারা ছিল, পক্ষীগুলো সবাই, পাখিরা সবাই যে যেখানে থাক না কেন সবাই ছুটে ছুটে জমজমে পানি আছে এই জন্যে সবাই জমজমের কাছে এসে পৌঁছালো। এই জন্য সদা সর্বদা জমজম শরীফ সোজা আল্লাহর আকাশে পাখিদের ওড়াউড়ি দেখা যেত। আরবের জমিনে একটা ওয়াজ শুনুন, আরবের জমিনে কোথায় পানি আছে যদি জানতে চান কাউকে জিজ্ঞাসা করবেন, পাবেন না। তখন আপনাকে আল্লাহর আকাশের দিকে তাকানো লাগবে। আল্লাহর আকাশের দিকে আপনি তাকাবেন, যেখানে আপনি দেখতে পাবেন পাখি উড়াউড়ি করছে একই জায়গায়, সেই জায়গায় অবশ্যই পানি আছে। কেননা পাখিরা সেখানেই থাকে যেখানে পানি মেলে। জমজম শরীফের জন্য আরবের বহু পক্ষী পাখি তারা জমজমের আশেপাশে থাকে। আর জমজম সোজা আকাশে ওড়াউড়ি ওড়াউড়ি ঘোরাঘুরি করে। একদল বেদুইন পর্যটক, তারা দূর দেশের মানুষ, তারা মক্কা শরীফের দিকে আসছিল। তাদের কাছে যা পানি ছিল শেষ হয়ে গেল, তারা পানির জন্য কাতর হয়ে পড়লো। তাই না তারা বারে বার আরবের আকাশের দিকে ফিরে ফিরে তাকাতে লাগে, কোন জায়গায় পাখি দেখা যায়, কোন জায়গায় পাখি দেখা যায়, এমন করে তারা বারে বার তাকায়। এক সময় তাদের নজরে জমজম সোজা আল্লাহর আকাশে পাখি দেখতে পাওয়া যায়, নজরে পড়ে যায়। তারা পাখি নিশানা বরাবর ওই কাফেলা জমজমের কাছে এসে পৌঁছায়।
আল্লাহর জমজমের পানি তারা জান ভরে পান করে। জমজমের পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং ক্ষুধা মেটায়, জানে শান্তি আনে, বিমারি শেফা দেয়। জমজমের পানি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। ও আমার পেয়ারা ভাইরা, এই না জন্যে কাফেলা বহুদিন জমজমের পাশে রয়ে যায় আর জমজমের পানি তারা পান করে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে সেজদা করে পানা চায়, আল্লাহ আমার স্বামী এখানে নাই, কচি একটা বাচ্চা আমার কাছে, এখানে কোনো পরপুরুষ ছিল না, এতগুলো পরপুরুষ যখন চলে এসেছে, আল্লাহ আমাকে বড্ড ভয় করছে, আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক বলেছিলেন, হাজেরা এর মাহাত্ম তুমি জানো না, লা তাকা বলা তা জান, আমি আল্লাহ পাক বড় ভালো জানি, তোমার চিন্তার কোনো কারণ নাই। যে মানুষগুলোর জন্য তুমি ভয় খাচ্ছ, ওই মানুষগুলো তোমার তাবে হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মানুষেরা দূর থেকে মা হাজেরাকে বলতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আমরা বৈদেশিক মানুষ, আমরা এ দেশে কিছুদিন সে দেশে কিছুদিন করে কাটাই, এক জায়গায় বেশি দিন আমরা থাকি না। আমরা আসছিলাম, আমাদের সঙ্গে আমাদের মা জননী ছিলেন, উনি প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। আমরা রাস্তার ধারে আমাদের মা জননীকে কবরস্থ করে মা হারা হয়ে আজকে আমরা মক্কা এসেছি। আম্মা জান, আম্মা জান, লা তাকা বলা তা জান, আপনি ভয় ডর খাবেন না, আপনাকে আমরা মায়ের মতো মেনে নিলাম, আপনি আমাদের জন্য মা, আমরা আপনার কাছে সন্তানের মতো, আমরা মা হারিয়েছিলাম, মা পেয়েছি, আপনি চিন্তা করবেন না। আম্মা জান, যেমন আপনার ইসমাইল জাবিহুল্লাহ, তেমন আমাদেরকে আপনি মনে করতে পারেন। আম্মা জান আশ্বস্ত হলেন। কাফেলা বহুদিন রয়ে গেল, এবার কাফেলা চলে যাবে। মা হাজেরাকে বলতেন, আম্মা জান আর আমরা থাকবো না, চলে যাব, যেহেতু আমরা বেশি দিন এক জায়গায় থাকি না, এবার আমরা চলে যাব, কিন্তু আপনার কাছে আমরা চিরঋণী, চিরঋণী। আপনার কাছে এসে যে ব্যবহার আমরা পেয়েছি, জমজমের পানি পান করে তৃপ্তি মিটিয়েছি, লাভ করেছি। আম্মা জান, আমরা আপনার কাছে চিরঋণী, কি দিয়ে আর আপনার থেকে ঋণ পরিশোধ করব? ও আম্মা জান, তবে শুনুন, আমাদের কাছে দুটো ছোট ছোট সোনার হরিণ আছে, হরিণ। এই দুটো ছোট ছোট সোনার হরিণ আমরা গোপনে কাছে রেখেছি। আমাদের কাছে পয়সা অর্থ যা আছে, যদি একান্ত শেষ হয়ে যায়, জীবন বাঁচানোর মতো প্রয়োজন এসে যায়, ওই সময় হরিণটা বেচা কেনা করে আমরা কাজে লাগাবো, এই জন্য কাছে রেখেছি। আম্মা জান, আম্মা জান, আমরা আপনার কাছে এসে যে ব্যবহার পেয়েছি, জান বেঁচিয়ে বাঁচিয়েছি, যে আদর্শ পেয়েছি, আমরা আপনার কাছে চিরঋণী। তাই আপনি জান, আপনাকে কি বলছি শুনুন, আমাদের এই সোনার হরিণ দুটো আমরা আপনাদের দান করে দিয়ে যেতে চাই। আমাদের সোনার হরিণ দুটো আপনি গ্রহণ করুন, এই সোনার হরিণ দুটোকে আপনি রেখে দিন। আম্মা জান, আম্মা জান, এই সোনার হরিণ দুটোকে আপনাদের কাছে আমরা রেখে দিলাম, আপনি আপনারা রেখে দিন। কোন জায়গায় রাখবেন সেটাও বলছি। আম্মা বলেই তারা একটা পেপারস বার করলেন, একটা কাগজ বার করলেন, কাগজ নয় সেটা ম্যাপ, আরবের ম্যাপ বার করে বললেন, আম্মা জান, এই সাফা মারোয়া পাহাড়ের পাশে এই জমজম, এই জমজমের পাশে এই জায়গাটা একদিন কাবা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জান, এই জায়গায় আল্লাহ পাকের কাবা শরীফ ছিল। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে এই জায়গায় কাবা ছিল। সাইয়্যিদানা সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবী নূহ আলাইহিস সালামের জামানায় কাবাটা পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় মাটির তলদেশে কাবার ভিতটা আছে, উপরের অংশটা নাই। এই দেখুন ম্যাপের মধ্যে তা ধরা পড়েছে, এই জায়গায় আল্লাহ পাকের কাবা শরীফ ছিল। অতএব এই জায়গা জমিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর। আম্মা জান,
সোনার হরিণ দুটো আপনারা ঘরে রাখবেন না, অন্য কোথাও রাখবেন না। আপনি মেয়ে ছেলে মানুষ, আপনার বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ ও বড় বাচ্চা বয়স, ছোট বয়স, কচি বয়স, ও আম্মা জান, এই সোনার হরিণ দুটোকে আমরা মনে করছিলাম এই যে জায়গায় আল্লাহ পাকের কাবা শরীফ ছিল, এই জমিনে এই জায়গাতে কিছুটা গর্ত করে মাটির মধ্যে আমরা সোনার হরিণ দুটো লুকিয়ে রেখে যাব। আপনার বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ যখন বড় হবে, একান্ত যখন আপনার প্রয়োজন হবে, সোনার হরিণ দুটো তখন বার করে বেচা কেনা করে আপনাদের প্রয়োজন মেটাবেন। আমাদের বিশ্বাস এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, অতএব সোনার হরিণ দুটোকে কোনো চোর ডাকুতে ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর যেন জগতের কেউ না জেনে, জানে কেবল আপনারা জানবেন। আমরা চললাম, আম্মা জান দোয়া করুন আল্লাহ পাক দেখা করান, কাল হাসরের ময়দানে রহমতের জান্নাতে দেখা হবে। ও মুরব্বিরা, ওই কাফেলা কাঁদতে কাঁদতে তারা মক্কা শরীফ থেকে আমার আম্মা জান হযরতে হাজেরা এবং ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামদের দরবার থেকে তারা কাঁদতে কাঁদতে চলে গেলেন। সোনার হরিণ দুটো এখন কাবা শরীফের জমিনের তলদেশে পোতা আছে। অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে? নারে তাকবীর। এ তো ভাব ভালো না তো। এই কেউ চিল্লাচ্ছে, কেউ চুপ করে মজা দেখা মতো হচ্ছে যেন। নারে তাকবীর। আর একটু জোরে হলে হতো না? নারে তাকবীর। হুজুর তুমি পারলে আমরা আছি। যেটা বলছে একটু বলবো। এই সবাই খুশি আছেন? এই ছেলেরা শুনবে? সবাই শুনছো? বলবো তো? নারে তাকবীর। এই হাত উঁচু করে আল্লাহু আকবার। ওই দেখেন কি সুন্দর করে ঘুমোচ্ছে। নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? কটা তুলেছেন? হ্যাঁ, দুটো হাত তুললে অসুবিধা হতো? মুরব্বীদের বলছি না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য একটু জোরে হাত উঁচু করে তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একটু বলি তাহলে, কতদূর বলেছি? রাসূল পাক বলেছিলেন সাহাবীরা, হযরতে হাজরা এবং ইসমাইল জাবিহুল্লাহ ওনাদের সম্মুখে ওই কাফেলা সোনার হরিণ দুটো কাবা শরীফের জমিনের তলদেশে পুঁতে রেখে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেলা চলে এলো। ও ভাইরা মুরব্বিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি বাচ্চাকে রেখে জেরুজালেমে চলে গিয়েছিলেন। বহুদিন হয়ে গিয়েছে, আর বিবি হাজেরা এবং ইসমাইলের দেখা নাই। ছেলে মেয়ে মা বাপকে ভুলে যেতে পারে, মা বাপ ছেলে মেয়েকে ভোলে না। পীর মুরিদি সম্পর্ক অমন, উম্মত নবীর সম্পর্ক অমন, বান্দা আল্লাহ সম্পর্ক অমন। ছেলে মেয়ে মা বাপকে ভুলে যেতে পারে, মা বাপ ছেলে মেয়েকে ভোলে না। মুরিদ পীরকে ভুলে যেতে পারে, পীর তার মুরিদদেরকে ভোলে না। উম্মাত নবীকে ভুলে যেতে পারে, নবী তার উম্মাত উম্মাতীদের ভোলেন না। বান্দা আল্লাহকে ভুলে যেতে পারে, আইয়ুহিব্বুহুম ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু। আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ভোলেন না। আমার পেয়ারা ভাইরা, বহুদিন হয়ে গেল বেটা ইসমাইলের আর দেখা নাই। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারলেন না। জেরুজালেমের জমিন থেকে মক্কা শরীফে বিবি হাজেরা এবং ইসমাইল জাবিহুল্লাহকে দেখার জন্য আসছেন। একটু সময় লাগবে, কিন্তু অসুবিধা নেই তো। বিবি বাচ্চাকে দেখার জন্য আসছেন। তার আগে হযরতে মাহাদ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খাবে জানতে পারলেন
ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার কলিজার টুকরা হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকে পেশানি শরীফে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক নূর নূরে মুহাম্মাদি শরীফকে তোমার কলিজার টুকরা ইসমাঈল জাবিহুল্লাহকে আমি আল্লাহ পাক দান করেছি। অতএব ইব্রাহিম তুমি জেনে নাও তোমার ইসমাঈলের বংশে আমি আল্লাহ পাক আমার শেষ জামানার নবীকে পাঠাবো। কিতাব খুলে দেখুন হযরত ইসমাঈল জাবিহুল্লাহর বংশে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হযরত ইসমাঈল জাবিহুল্লাহর খানদানে আর কোনো ব্যক্তি নবী হননি। বুঝতে পারছেন? আর কেউ হননি, একাই আমার রাসূল। আমার পেয়ারা ভাইরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খুশির খবরটা নিয়ে মক্কা শরীফ পাকে এসে বিবি হাজরার সঙ্গে দেখা হয়ে গেল, বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল। বিবি হাজরাকে বলতে লাগলেন, ও বিবি হাজরা, মারহাবা মারহাবা ইয়া হাজরা, বিশারত হো ইয়া হাজরা, জান্নাত হো ইয়া হাজরা, খুশখবরি হো ইয়া হাজরা। ও হাজরা বড় ভাগ্যবতী পুণ্যবতী। কেন জানো হাজরা? আল্লাহ পাক দয়াময় দয়া করে আখিরি জামানার নবী করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। ও হাজরা, আল্লাহ পাক তাকে নূরুন নবী করেছেন, তাকে নূর দিয়ে বানিয়েছেন, সিরাজুম মুনিরা করেছেন। অতএব সেই নবীর মোবারক নূর নূরে মুহাম্মাদি শরীফকে আল্লাহ পাক তোমার কলিজার টুকরা হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে পেশানিতে আল্লাহ কবুল করেছেন। হাজরা তুমি জেনে নাও আখিরি জামানার নবীকে আল্লাহ পাক তোমারই কলিজার টুকরা ইসমাঈলের খানদানি আল্লাহ পাঠাবেন, অন্য কোন খানদানে শেষ নবী আসবেন না। হযরতে মা হাজেরা কথাটা শুনে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, খুশবুদার হয়ে গেলেন, বাগে বাগ হয়ে গেলেন, ভরপুর হয়ে গেলেন। ঠিক এমন অবস্থায় আমার নবী পাকের নূর নূরে মুহাম্মাদের প্রেমে মহাব্বতে হযরতে মা হাজেরা দরুদ শরীফ পড়তে লাগেন, সালাম কিয়াম পড়তে লাগেন। এত দরুদ এত সালাম পড়তে লাগলেন, মা হাজেরা আমার রাসূল পাকের বড় আশিকিন হয়ে গেলেন, বড় মুহিব্বিন হয়ে গেলেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাকের দরবারে মা হাজেরা দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ যে দুটো সোনার হরিণ আমাদের জন্য কাফেলা রেখে গিয়েছেন, এই সোনার হরিণ দুটোকে আমি নেব না। আমারই কলিজার টুকরা ইসমাঈলের খানদানে যখন আপনি শেষ নবীকে পাঠাবেন, এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহ এই জন্য আমি হাজেরা আমার সোনার হরিণ দুটোকে আমি শেষ জামানার নবীর উম্মতিদের জন্য দান করে গেলাম। যখন আমার কলিজার টুকরার কপালে শেষ জামানার নবীর নূরকে আপনি আমানাত করেছেন, শুকরিয়া স্বরূপ লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া স্বরূপ আমি সোনার হরিণ দুটো উম্মতে মুহাম্মাদীদের দিয়ে গেলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু বলবো, আরেকটু বলবো। আল্লাহ পাকের দরবারে আম্মা জান কেবলা দোয়া করলেন, আমার বাচ্চার নসিবে যখন শেষ জামানার নবীর নূরকে আমানাত করেছেন, এর শুকরিয়া স্বরূপ সোনার হরিণ দুটো উম্মতে মুহাম্মাদীদের জন্যে আমি হাজেরা দিয়ে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। এ সোনার হরিণ দুটো আমি নেব না, আমার প্রয়োজন নাই।
আমি হাজেরা বড় ভাগ্যবতী, আমার কলিজার টুকরা আখিরি জামানার নবীর নূরকে পেয়েছেন। এর থেকে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। অতএব আমি হাজেরা আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি, উম্মতে মুহাম্মাদীদের জন্য দিয়ে গেলাম, একদিন না একদিন যেন উম্মতে মুহাম্মাদীদের জন্য কাজে লেগে যায়। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, অনেক কথা আপনারা জানেন। কাবা শরীফ তৈরি হলো, একে একে নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আসতে লাগলেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফের দেখভাল করেন। আল্লাহ পাকের কাবা শরীফের দেখভাল করেন। ওই সময় রাসূলুল্লাহ কাবার ইতিহাস বলতে লাগলেন। বাবারা, তবে একটু শুনে নাও বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা, বর্তমান তোমরা যে কাবা শরীফ দেখছো বাবা, এ কাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে নয়। ম্যাপটা এমন নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় যতটা গাঁথা হয়েছিল পুরাটা নাই। আমার দাদুজান কেবলাদের পিরিয়ডে কাবা শরীফ এক সময় সংস্কারের প্রয়োজন হয়ে পড়ল। আল্লাহ পাকের মঞ্জুর ও মোবারক, আমার দাদুজানদের হালাল পয়সার এত অভাব দেখা দিয়েছিল, পুরা কাবাকে গাঁথার মতো ক্ষমতা ওনাদের ছিল না। তাই কিছুটা জায়গা আমার দাদুজান কেবলা গণেরা 4 ভাগের 3 ভাগ গেঁথেছিলেন, 1 ভাগ ছেড়ে দিয়েছিলেন, কাবাকে ছোট করেছিলেন। পুরা গাঁথার মতো ক্ষমতা আমার দাদুজান কেবলাদের হয় না। বাবা সাহাবায়ে কেরামেরা শুনে নাও, বর্তমান তোমরা যে কাবা শরীফ দেখছো, এটা আমার দাদুজান কেবলাদের পিরিয়ড থেকে কেন জানো বাবা, যে জায়গাটা বাদ দেওয়া হয়েছে ওটা আল্লাহ পাকের মকর কুদরত। আমার দাদুজানদের যদি হালাল পয়সার কমি না থাকতো, পুরা জায়গাটা কাবার দেওয়াল গাঁথা হয়ে যেত। যদি গাঁথা হয়ে যায়, অদূর ভবিষ্যতে কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, যার জন্য আল্লাহ পাকের করুণা ও মাকার আল্লাহ, আল্লাহ পাকের মকর। দাদুজান কেবলা গণেরা হালাল পয়সা জোগাড় করতে পারেন না, কাবা ছোট হয়ে গেল। যে জায়গাটা ছেড়ে দেয়া হলো ওই জায়গাটাই হচ্ছে হাতিম শরীফ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবায়ে কেরামেরা, শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাকের কুদরতকে কি বুঝবে বাবা। আমার দাদুজান কেবলাদের হালাল পয়সার কমি হওয়ার জন্য জায়গা ছেড়ে গেল। হাতিম শরীফ বার হলো, যে হাতিম শরীফের মধ্যে হাজী সাহেবরা নামাজ পড়লে কাবার মধ্যে নামাজ পড়া হয়। বাবারা, যদি জায়গাটা না ছাড়তো, অদূর ভবিষ্যতে ইমাম মেহেদী আলাইহিস সালামের জামানায় কাবা ভাঙার প্রয়োজন হয়ে পড়তো। জাতি ইমাম মেহেদী আলাইহিস সালামের জামানায় কাবা ভাঙার প্রয়োজন হয়ে না পড়ে, এই জন্য কাবা ছোট হয়ে গেল, কিছুটা জায়গা বাদ চলে গেল, বাদ যাওয়া জায়গাটা হাতিম হয়ে গেল। কেন জানো বাবা, ওই হাতিম শরীফের তলদেশে হযরতে মা হাজেরা এবং ইসমাইল জাবিহুল্লাহর জামানা থেকে যে সোনার হরিণ দুটো গর্ত করে মাটির মধ্যে কাবার তলদেশে রাখা আছে, সোনার হরিণ দুটো এর তলদেশেই আছে। এই হাতিমের তলদেশে মওজুদ আছে, যার জন্য আমার দাদুজানদের পয়সার অভাব দেখা দিল, কিছুটা জায়গা ছেড়ে দিল, যাতে করে অদূর ভবিষ্যতে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন সোনার হরিণ দুটো উদ্ধার করবেন, ওই সময় কাবার দেওয়ালকে ফাটাতে না হয়, ভাঙতে না হয়, এই জন্যে যাতে করে বাইরে থেকে সোনার হরিণ দুটো উদ্ধার হয়ে যায়, এই জন্যে আল্লাহ পাক আমার দাদুজান কেবলাদের পিরিয়ডে অমনটা করেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার রাসূলুল্লাহ বলেছেন, বাবারা ওই হাতিম শরীফের তলদেশে সোনার হরিণ দুটো রাখা আছে। আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম জিহাদে নামার আগে ওয়াজটা মিলিয়ে নেন, হাজী সাহেবদেরকে ডেকে বলতে লাগলেন, বাবারা ও হাজী সাহেব বোনেরা, চিন্তা করো না, আমি ইমাম মেহেদীকে আল্লাহর তরফ থেকে জানানো হয়েছে এই কাবার তলদেশে দুটো সোনার হরিণ রাখা আছে। এই সোনার হরিণ দুটোকে আমি বেচাকেনা করবো। এর যা অর্থ হবে আজকে জিহাদে কাজে লাগাবো। আল্লাহ নবী বলেছেন, বাবারা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সোনার হরিণ দুটো বেচাকেনা করে সেই দিনকার জিহাদের প্রয়োজন মেটাবে। সারা বিশ্বের মুসলমানের ওই দিনে এতটুকুন অসুবিধা হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বাবারা তাহলে তোমরা বুঝসুজওয়ালা মানুষ হও, ভাবুক হও, একবার কি চিন্তা করবে না কতকাল পর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন আল্লাহই জানেন, আল্লাহই তা বেহতারিন জানেন। সেই দিন প্রয়োজন হবে, তার আগে নয়, তার আগে লক্ষ কোটি বছর আগে আল্লাহ পাক যদি মওজুদ রাখতে পারে। ও আমার উম্মতীরা, তোমরা কিসের জন্য দুনিয়ায় আল্লাহকে ভুলেছো, শরীয়তকে ভুলেছো? মনে রেখে দিও, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন কে কতদিন দুনিয়ায় থাকবে, কে কতটা দুনিয়ায় কামাবে, কে কতটা ডিপোজিট করবে, কে কতটা জমাবে। তাই বললাম বাবার, আমি নবী বলছি, তোমরা আল্লাহকে যেন ভুলে যেও না, আল্লাহ রসুলকে ভুলে যেও না। ওয়ামাতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ শিরোধার্য, আল্লাহর আদেশ শিরোধার্য, তোমরা মান্য করে চলবে। কেন জানো বাবা, তোমাদের জীবনে কি হবে না হবে আল্লাহ যখন ফয়সালা করে রেখেছেন, অতএব কোনো দিনের জন্য আল্লাহকে ভোলা উচিত নয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা, লম্বা করব না, আমি কি বলতে চাইছি, তাহলে আল্লাহর ফয়সালা যখন মওজুদ আছে, আল্লাহ যখন ফয়সালা করেই রেখেছেন, তাহলে জুমার ঘর ছেড়ে একদিন মাহফিলে আসবো সময় হলো না ভুলে ছুটে অন্যত্র যাওয়া, মসজিদ ছেড়ে পালিয়ে যাওয়া, নামাজ ছেড়ে পালিয়ে যাওয়া, শরীয়ত থেকে দূরে সরা, ভুল হচ্ছে না? হচ্ছে না? এই কথা বুঝতে পারলেন না? কি বললাম? আল্লাহর কুদরতি খাতায় লেখা আছে কি হবে না হবে, অতএব অবশ্যই ভুল হচ্ছে। তাই হাত জোড় করে বলবো, আজকেই তওবা করে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যান। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সংসার করুন, ব্যবসা করুন, কারবার করুন, চাকরি করুন, নৌকরি করুন, আমি ইউনূস আপনাদের বাধা দিচ্ছি না, সব করুন। মাঝে মাঝে দুনিয়ার মায়াতে লাত মেরে আল্লাহর ইবাদতের মশগুল হয়ে যান, আল্লাহর ইবাদতের মানুষ হয়ে যান। ছোট্ট একটা রেফারেন্স ভাইদের কাছে আপনারা শুনে থাকবেন, বলকের গভর্নর ইব্রাহিম বিন আদহাম হুজুরের কথা নাম শুনেছেন তো? যিনি বলকের তাকতে তাউসে আসীন থাকতেন এক সময়, মাথায় যা রাজমুকুট, গায়ে যা রাজকীয় পোশাক, জি বলকের তাকতে তাউসে উনি এখন আসীন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাজ দরবারে রাজপালককে শুয়ে রাতের ভাগে, রাতের অন্ধকারে রাজপালককে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহ জিকির আজকার করছেন, মুরাকাবা মুশাহিদা করছেন। আল্লাহ পাক থেকে ফেরান সেইভাবেই ফেরে। একজনা ফেরেশতা আল্লাহর তরফ থেকে নেমে আসলেন, ওনার রাজ দরবারে ছাদের উপরে খড়ম পায়ে হেঁটে 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 বেড়াতে লাগেন। খটখট খটখট করে খড়মের আওয়াজ শোনা যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাতের ভাগে শুয়ে শুয়ে ইল্লাল্লাহ 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 জিকির আজকার করতে করতে খড়মের আওয়াজটা ওনার কর্ণগোচর হয়ে যায়। ওই সময় ইব্রাহিম বিন আদহাম আওয়াজ দিয়ে বলেছিলেন, কে এত রাতে আমার রাজ দরবার ছাদের উপরে? মনে হচ্ছে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে বেড়ানো। কি
সেজন্য হেঁটে বেড়াচ্ছে খড়ম পায়ে। এই তো আমি। আরে আমি মানে তুমি কে? আমি একজন ঘোড়াওয়ালা, আমি একজন ঘোড়াওয়ালা। ওখানে কি তোমার? না হুজুর বাচ্চা যা পানা, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, সেই ঘোড়াকে খোঁজার জন্যে আমি আপনার রাজ দরবারের ছাদের উপরে দেখছি, খড়ম পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, যদি আমার ঘোড়াটা মিলে যায়। এই দেখো পাগলের প্রলাপ। তোমার ঘোড়া হারিয়ে গেছে, তুমি রাজ দরবারের ছাদের উপরে ঘোড়া করছো? এই মিয়া, তোমার যদি ঘোড়াই হারিয়ে গিয়ে থেকে যাও, জঙ্গলে যাও, রাজ দরবারের ছাদের উপরে ঘোড়া মেলে? ঘোড়া যদি একান্ত হারায়, জঙ্গল ছাড়া পাবে কোথায়? যাও সেটাই। রাতের অন্ধকারে ছাদের উপর থেকে আওয়াজ আসছে, ও হযরত ইব্রাহিম আদম বাচ্চা জাপানা, মনে কিছু নেবেন না, লাতাকা বলাতা যান, দুঃখ গ্রহণ করবেন না। যদি আমার ঘোড়াকে পেতে গেলে একান্তই আমাকে জঙ্গলে যেতে হয়। আপনিও মনে রাখুন, জেনে রাখুন, রাজ দরবারে শুয়ে 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 আল্লাহ পাওয়া যেতে পারে না। রাজ দরবারে লাত মেরে রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পর্বতের সময় কাটাতে হয়। তবে যদি আল্লাহ মিলে যায়, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত আর ঘুমাতে পারলেন না। কি শুনলাম, কি হলো, হায় হায়, সারা রাত ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। এক সময় ফজরের আজান হয়ে গেল, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের আজান হয়ে গেল। হুজুর নামাজ পড়ে নিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, মন্ত্রী সন্ত্রীদের ডেকে পাঠালেন, ও আমার মন্ত্রী সদস্যরা, সকলের সঙ্গে আমার দুটো কথা আমি রাতের ভাগে এইরকম শুনলাম, অতএব আমি তওবা করেছি, আমি আর রাজ দরবার পরিচালনা করব না, আমি আর রাজমুকুট মাথায় পড়বো না, আমি রাজ দরবার পরিচালনা করব না। আপনারা পেপারস পত্র বুঝে নেন, খাতা আপনারা খাতা বুঝে নেন, হিসাব নিকাশ বুঝে নেন, আমি আর থাকবো না, আমি এখন থেকে আমার আল্লাহর হয়ে যেতে চাই। সকলের কাছে হিসাব নিকাশ বুঝে দিয়ে হুজুর রাজমুকুটটা খুলে ফেললেন, রাজকীয় পোশাকটা খুলে ফেললেন। এবার হুজুর আমার একটা টুপি মাথায় দিয়ে খালি গায়ে খালি পায়ে একটা ছোট মাটির লোটা নিয়ে রাজদরবার থেকে ইব্রাহিম বিন আদহাম বার হলেন। রাজদরবার থেকে বার হচ্ছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যখন আমাকে ডেকে নিয়েছেন, আপনার কাবা যেন একটু নসিব হয়ে যায়, আপনার কাবা একটু আমাকে দেখান, আমি আপনার কাবা শরীফে যাব, আমি আপনার কাবা তওয়াফ করব, আমি আপনার হাবিবের দরবারে যাব, মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করব। হযরত ইব্রাহিম বিন আদহাম রাজ দরবার থেকে বার হচ্ছেন, হঠাৎ চিন্তা করলেন, আমি কাবা শরীফে যাব, খালি হাতে গিয়ে কি করব, খালি মুখে গিয়ে কি করব, আমি কোন মুখ আল্লাহর সম্মুখে যাব, হতে পারে না, আমি আল্লাহর ইবাদতের সঙ্গে যাব। এই না মনে করে হুজুর আমার আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ সমাদা করলেন, সালাম ফিরালেন, ফায়দা কোতিয়াতিস সালাত, সালাম ফিরালেন, তবে না ডান কদমটা বাড়ালেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়া হয়ে গেল, তবে না আবার বাম কদমটা বাড়ালেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার ডান কদম বাড়ালেন, এমনি করে করে একটা করে কদম বাড়ান আর 2 রাকাত করে নামাজ পড়েন, একটা করে কদম বাড়ান, 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে আমার মুসলমান ভাইরা পরিবর্তন কাকে বলে, একাধ দিন নয়, একাধ মাস নয়, একাধিক ক্রমে 14টা বছর ধরে হুজুর আমার 2 রাকাত করে নামাজের সঙ্গে সঙ্গে একটা করে কদম পাল্টে পাল্টে আল্লাহ পাকের কাবা শরীফের জমিনে পৌঁছালেন। কি করেছেন?